বন্ধুরা, আজকে আমি মোগলাই পরোটার রেসিপি দেখাচ্ছি। দেখো আমি ঘরে যেভাবে বানাই আর কি। মোগলাই পরোটা আমার ভীষণ প্রিয়, কিন্তু খাওয়া যায় না বেশি। মোগলাই পরোটা একটা সময় হচ্ছে বেশি খাওয়া যায়, 1 পিস 2 পিস খাওয়ার পরেই যেন পেটটা ভরে যায়। এই যে পেঁয়াজ পেস্ট দিয়ে তার মধ্যে গোটা জিরে আর কাঁচা লঙ্কা কুচানো দিয়ে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ আদা রসুন যেরকম আর কি, মাংসের একটু টমেটো পিউরি মানে পেস্ট করা আর কি দিয়ে এই আলুটাকে সেদ্ধ করে নিয়ে ওইরকম পিস পিস করে কাটলাম। আর নামানোর আগে হচ্ছে ধনেপাতা, একদম এরকম শুকনো শুকনো হবে। আর এইটা পুরটা বানানোর জন্য এটা করছি। এইটাও কাঁচা লঙ্কা আর একটু লবণ দিলাম, দিয়ে আদা রসুন অল্প অল্প আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে তার মধ্যে এই যে এই বাদামটাকে আগে কাঁচা বাদাম ছিল সেটাকে ড্রাই রোস্ট করে খোসা ছাড়িয়ে এরকম একটু গুঁড়িয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো বিস্কুটের গুঁড়ো, একদম ঝুরো ঝুরো হবে। এইটার সাথে ডিম আর কাঁচা পেঁয়াজ আর লঙ্কা কুচানো ফেটিয়ে তারপরে পুর বানাবো। সবসময় একই রকম তো খেতে ভালো লাগে না, একটু মাঝে সাঝে মনে হয় এটা ওটা বানাই। আর আমি চেষ্টা করি যতটা ঘরে বানানোর। এইবার যাদের অসুবিধা আছে, যারা সম্ভব হয় না, তারা তো বাইরের খাবার খেতেই হবে, সবসময় কি আর ঘরে। আমি চেষ্টা করি যে একটু ঘরে, হয়তো দোকানের মতো অত সুন্দর হয় না, তবুও যতটা আর কি। দেখো এই 2 3টে বানালাম, এটা বেশি খাওয়া যায় না, আমার হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো বলো।